ভাইয়ারা আমার, দুনিয়াতে যারা গাড়ি পেয়েছে, যারা বাড়ি পেয়েছে, যারা ধন পেয়েছে, যারা সুন্দরী নারী পেয়েছে, দুনিয়ার সব পাইছে, কিন্তু আমার মালিকের যে পায় নাই, আমার আল্লাহ বলে সে কিছুই পায় নাই। ঠিক না বে ঠিক? আর যে আল্লাহকে পেয়েছে, তার ধনও নাই, তার সুন্দর নারীও নাই, তার বাড়িও নাই, তার গাড়িও নাই, তার দুনিয়াতে কিছুই নাই, কিন্তু আমার মালিকের যে পেয়েছে, যে আমার রসুলের দিদার স্বপ্নে যোগে হয়েছে, আল্লাহর কসম, দুনিয়াতে যদিও কিছু না পাইছে, কিন্তু আমার আল্লাহকে পাওয়ার কারণে আমার আল্লাহ তার সব দিয়া দিবে। জোরে বলেন ঠিক না বেঠি? ভার আমার, সব পাইছেন কিন্তু মালিকের পান নাই, আপনি কিছুই পান নাই। সব আপনার দূরে আছে, কিন্তু মালিক আপনার কাছে আছে। মালিকের আপনি পেয়েছেন, মালিকের ইবাদত আপনি করতে পারেন, আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি সব কিছু পাইয়া গেছেন। জোরে বলেন ঠিক না বেঠি? আর আমার, দুনিয়াতে এক একজন এক এক পাগল। কি বলেন ঠিক না? কেউ নারীর পাগল, কেউ আবার গাড়ির পাগল, কেউ আবার মাছের পাগল, কেউ আবার ধনের পাগল, কেউ আবার ক্ষমতার পাগল। কিন্তু এই দুনিয়াতে একদল পাগল বান্দা আছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই দুনিয়াতে একদল পাগল বান্দা আছে, সে টাকাও পায় নাই, গাড়িও পায় নাই, বাড়িও পায় নাই, কিন্তু আমার মালিকের পাওয়ার জন্য সে পাগল পারা হয়ে ঘুরতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পাগলের অভাব আছে? কি বলেন, আছে অভাব? কেউ শুধু টাকা টাকা টাকার জন্য পাগল, কেউ শুধু গাড়ি গাড়ি গাড়ি, কেউ শুধু নারীর পিছনে যুবক ভাইয়েরা পাগল হয়ে গেছে। পাগলের অভাব নাই, কিন্তু এই সমাজের মধ্যে একদল পাগল আছে, তারা টাকা গাড়ি বাড়ি কিছুই চায় না, সে শুধু চায় কারে? জোরে বলতে হবে কারে? সে সব সময় তালাশ করে আমার মালিক কোথায় গেলে পাওয়া যাবে, কোথায় গেলে আমার মালিকের তালাশ পাওয়া যাবে। সব সময় আমার মালিকের অন্তরে অন্তরে খুঁজতে থাকে, আর মনে মনে বলতে থাকে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, এই জান্নাতের বাগানে করলাম বিছানা, তোমার ঘর মসজিদে করলাম ঠিকানা। জোরে বলেন ঠিক না বে ঠিক? النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम दुनिया ने अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह रघुनाथपुर उत्तरपाड़ा जामे मस्जिদের उन्नति कल्पे যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 13 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে এজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব এই ফিতনার জমানায় সহি তরিকায় কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন। ভাই রিভার কি বাড়াই দিছে কই? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, রসুলের প্রতি দরুদ পড়লে লাভ না ক্ষতি? একটু জবান খুলতে হবে, জোরে বলেন লাভ না ক্ষতি? কি আপনাদের কি এই রঘুনাথপুরের মানুষের লাভের দরকার আছে? তাহলে রসুলের প্রতি বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? দরুদ পড়তে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি রসুলের প্রতি দরুদ পড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা বড় একটি নিয়ামত, কি বলেন ঠিক না বেঠিক? যদি সুস্থ না থাকতেন এই জান্নাতের বাগানে আসতে পারতেন? আমি আসতে পারতাম? কারো পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে এই জান্নাতের বাগানে সুস্থ অবস্থায় বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে আসছে। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ পরেই চলে আসবে। সকলে বলি ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমানও চলে আসছে। ইনশাআল্লাহ আমরা আর কোনো টেনশন করতে পারি? আমাদের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? একটু জবান খুলে বলতে হবে খুশি না বেজার? একটু অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এই জবান দিয়ে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জবান লড়ায় যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলেন খুশি হবে কে? জোরে বলতে হবে খুশি হবে কে? আমরা খুশি করব দুনিয়ার মানুষকে না আমাদের রবকে? একটু জবান খুলে বলতে হবে কাকে খুশি করবেন আপনারা? একটু জবান খুলে বলে আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা যখন এই জবান লড়াইয়া মালিকের বড়ত্বের ঘোষণা করি, তখন মালিকের অন্তরে, কুদরতি অন্তরটা খুশিতে বাগবাগ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জবান দিয়া মাকে যদি মা বলে ডাক দেন, মা খুশি হয় না বেজার হয়? একটু জবান খুলে বলতে হবে খুশি হয় না বেজার হয়? এই জবান দিয়ে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, বাবা খুশি হয় না বেজার হয়? খুশি হয়ে যায়। আর আমার মালিককে যদি ডাক দেই, তাহলে মালিক কত খুশি হয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমার রব এই দুনিয়াতে পাঠাইছে বেহুদা, অযথা, অনর্থক কথা বলে না, অনর্থক পাঠাইছে। তার একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা দুনিয়াতে আসছি শুধু খাবো দাবো, আমরা পায়খানা করে ফেলাবো, এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? আরে না, গরু তো খায় দায়, পায়খানা করে ঘেরার মধ্যে ফেলায় দেয়, কিন্তু মানুষ গরুর মতো চলতে পারে
আল্লাহ তাআলা মানুষকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? কি উদ্দেশ্য আল্লাহ তাআলা বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তুম কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عن وفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم عستي نور الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম, এ বান্দারা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা পাঠাইছি? আমি আল্লাহ কি তোমাদেরকে ওয়াজাদা পাঠাইছি? তোমরা কি মনে করছো আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? আপনারা কি বলেন, আল্লাহ কি ওয়াজাদা পাঠাইছে? আল্লাহর কাছে কি ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? এরে যুবক, ও সিরির বন্দির আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়া। আমি আল্লাহর কাছে তোমাদের অবশ্যই ফিরে আসা লাগবে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন তো, আপনাদের অন্তরে কি মালিকের ভয় আছে না নাই? কার কার ভয় অন্তরের মধ্যে আছে মালিকের? দু হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমরা আপনাকে ভয় করি রে মালিক। আল্লাহ সবাইর অন্তরে আপনার ভয় ঢুকায়া দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার জোরে বলেন, ভয় করবে কাকে? যারা বেঈমান তাদের অন্তরে ভয় আসেনি? কথা কয় না। আরে বেঈমানেরা আল্লাহকে ভয় করে? তাদের কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের দুনিয়া, কিসের আখিরাত বলেন তো? বেঈমানদের আসেনি। আর আমরা মুমিন, এই দুনিয়া আমাদের আসল না, এই দুনিয়া আমাদের মেইন না। আমাদের আসল বাড়ি জোরে বলেন কোথায়? জান্নাত হলো আপনার আমার আসল বাড়ি, আপনার আমার আসল ঘর। ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরবর্তীতে একটা জীবন আছে, সে জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? আল্লাহ আবার বলে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে
তুহি মেরা নেগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমাদের পরবর্তীতে একটা জীবন আছে, সে জীবনের জন্য তুমি কি প্রস্তুতি তোমাদের পরবর্তীতে একটা জীবন আছে, সে জীবনের জন্য তুমি কি প্রস্তুতি অর্জন করলা? আল্লাহ বলে আবার আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, বান্দা তুমি যা কিছু করো দুনিয়ার মানুষ কেউ জানে না, দুনিয়ার ভাইও জানে না, তোমার পাশে যে বসে আছে সেও জানে না তুমি এখানে কোন উদ্দেশ্যে এসেছো, তোমার অন্তরের মধ্যে কি খেয়াল, তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা, দুনিয়ার মানুষ কেউ জানে না। শুধুমাত্র কেবলমাত্র, জোরে বলে একমাত্র জানে, জবান খুলে বলেন কে? আর একবার জবান লড়া জোরে বলতে হবে, জানে কে? আল্লাহ তাআলা জানেন। মুমিন ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, ও আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ সব কিছু জানে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা এখানে বসেছি কাকে পাওয়ার জন্য? কথা জোরে বলতে হবে, কাকে পাওয়ার জন্য? দুনিয়া পাওয়ার জন্য আসছে, নেতাকে পাওয়ার জন্য আসছে, ক্ষমতা পাওয়ার জন্য আসছে, দুনিয়ার বাড়ি গাড়ি পাওয়ার জন্য আসছে? না না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য এই জান্নাতের বাগানে এসেছি। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, দুনিয়াতে যারা গাড়ি পেয়েছে, যারা বাড়ি পেয়েছে, যারা ধন পেয়েছে, যারা সুন্দরী নারী পেয়েছে, দুনিয়ার সব পাইছে, কিন্তু আমার মালিকের যে পায় নাই, আমার আল্লাহ বলে সে কিছুই পায় নাই। ঠিক না বেঠিক? আর যে আল্লাহকে পেয়েছে, তার ধনও নাই, তার সুন্দর নারীও নাই, তার বাড়িও নাই, তার গাড়িও নাই, তার দুনিয়াতে কিছুই নাই, কিন্তু আমার মালিকের যে পেয়েছে, যে আমার রসুলের দিদার স্বপ্নে যোগে হয়েছে, আল্লাহর কসম, দুনিয়াতে যদিও কিছু না পাইছে, কিন্তু আমার আল্লাহকে পাওয়ার কারণে আমার আল্লাহ তার সব দিয়া দিবে। জোরে বলেন ঠিক না বেঠি? ভাই আমার, সব পাইছেন কিন্তু মালিকের পান নাই, আপনি কিছুই পান নাই। সব আপনার দূরে আছে, কিন্তু মালিক আপনার কাছে আছে। মালিকের আপনি পেয়েছেন, মালিকের ইবাদত আপনি করতে পারেন, আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি সব কিছু পাইয়া গেছেন। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, দুনিয়াতে এক একজন এক এক পাগল। কি বলেন ঠিক না? কেউ নারীর পাগল, কেউ আবার গাড়ির পাগল, কেউ আবার মাছের পাগল, কেউ আবার ধনের পাগল, কেউ আবার ক্ষমতার পাগল। কিন্তু এই দুনিয়াতে একদল পাগল বান্দা আছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই দুনিয়াতে একদল পাগল বান্দা আছে, সে টাকাও পায় নাই, গাড়িও পায় নাই, বাড়িও পায় নাই, কিন্তু আমার মালিকের পাওয়ার জন্য সে পাগল পারা হয়ে ঘুরতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পাগলের অভাব আছে? কি বলেন, আছে অভাব? কেউ শুধু টাকা টাকা টাকার জন্য পাগল, কেউ শুধু গাড়ি গাড়ি গাড়ি, কেউ শুধু নারীর পিছনে যুবক ভাইরা পাগল হয়ে গেছে। পাগলের অভাব নাই, কিন্তু এই সমাজের মধ্যে একদল পাগল আছে, তারা টাকা গাড়ি বাড়ি কিছুই চায় না, সে শুধু চায় কারে? জোরে বলতে হবে কারে? সে সব সময় তালাশ করে আমার মালিক কোথায় গেলে পাওয়া যাবে, কোথায় গেলে আমার মালিকের তালাশ পাওয়া যাবে। সব সময় আমার মালিকের
অন্তরে অন্তরে খুঁজতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, এই জান্নাতের বাগানে করলাম বিছানা, তোমার ঘর মসজিদে করলাম ঠিকানা। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এই সমস্ত মজমা হলো কাকে পাওয়ার মজমা। জবান খুলে বলতে হবে কাকে পাওয়া যায়। এই সমস্ত মজমায় আসলে আমার মালিকের তালাশ পাওয়া যায়, আমার রসুলের সুন্নতের পরিচয় পাওয়া যায়। কিন্তু না না, এই সমস্ত মজমায় একদল মানুষ আছে আসতে চায় না। জোরে বলেন ঠিক না? বলে এত ওয়াজ দিয়া কি হবে? ইমান মজবুত আছে না নাই? নামাজ পড়তে না পারি কিন্তু ইমানটা মজবুত আছে। মুখের মধ্যে দাড়ি না থাকতে পারে কিন্তু ইমান তাজা আছে। বিড়ি সিগারেট খাইতে পারি কিন্তু ইমানটা মজবুত আছে। বলেন তো এক শ্রেণীর মানুষ বলে কি বলে না? তোমার যদি ইমান মজবুত থাকতো, মুখের মধ্যে দাড়ি থাকতো রে যুবক, তোমার যদি ইমান মজবুত থাকতো, মাথা থেকে কখনো টুপিটা পড়তো, তোমার কখনো তসবিহ তোমার হাত থেকে পড়তো না, তোমার গায়ে সব সময় রসুলের সুন্নত থাকতো, সব সময় তোমার জবানের মধ্যে ইস্তেগফারের আমল থাকতো, সব সময় তোমার মুখের মধ্যে দরুদের আমল। কিন্তু না না, এই জবান দিয়া দরুদ পড়তে পারলা না, এই জবান দিয়া তুমি ইস্তেগফারও পড়তে পারলা না, এই জবান দিয়া তুমি মালিকের জিকিরও করতে পারলা না, এই জবান দিয়া তুমি সত্য কথা বলতে পারলা না। শুধু মিথ্যা, শুধু মিথ্যা, শুধু মিথ্যা। জোরে বলেন আছে না না? শুধু জবান লড়ায় মিথ্যা কথা বলে। ও আল্লাহর বান্দারা, কত মানুষ আছে তাদের জবান আছে, মুখ আছে, সবই ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। আছে না নাই? কথা পায় না, আছে না নাই? তুমি কি দেখো না কত মানুষ অন্ধ, কত মানুষ বোবা, কত মানুষের পা নাই, কত মানুষের জবান আছে কিন্তু কথা বলতে পারে না। তুমি এই জবান লড়াইয়া কেমনে মিথ্যা কথা বলো রে যুবক? তোমার কি একটু ভয় হয় না? আমার আল্লাহ যদি জবানটা বন্ধ করে দেয় তাহলে তুমি কি করবা? করার কিছু আছে না। আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে মেম্বার ছিল, বিচার করত, সবার মুরব্বী ছিল, কিন্তু কি মাওলার কারিশমা! আমি তখন ঢাকার মধ্যে লেখাপড়া করি, মাদ্রাসা থেকে এসে শুনতেছি অমুক মেম্বার আর কথা বলতে পারে না। ভাইরা আমার, এর যুবক, তোমার কি অন্তরে ভয় হয় না? যদি আমার আল্লাহ রাগ করিয়া এই জবান দিয়া মদ খাওয়ার কারণে, এই জবান দিয়া মুখ দিয়া গাঁজা খাওয়ার কারণে, এই জবান দিয়া মাকে গালি দেওয়ার কারণে, এই জবান দিয়া আলেমের বৃদ্ধাচরণ করার কারণে, মুরব্বীদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আমার আল্লাহ যদি বেজার হয়, তোমার জবানটা যদি বন্ধ করে দেয়,
তখন তুমি কেমনে এই জবান দিয়ে কথা বলতে পারবা? ঠিক না বেঠিক? ভাইরা আমার, কিন্তু জবান তো আমার আল্লাহ গালি দেওয়ার জন্য দিয়েছে নাকি? মিথ্যা কথা বলার জন্য দিয়েছে? না না, আমার আল্লাহ বলে, বান্দা তোমরা আমাকে ভয় করো, আর জবান লড়াইয়া যা কিছু বলবা সর্বদা সত্য কথা বলো। আল্লাহু আকবার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা দিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, জবান যা কিছু বলবা সর্বদা সত্য কথা বলো। ঘোষণা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং জবান লড়াইয়া যা কিছু বলবা সর্বদা সত্য কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবান লড়াইয়া যা কিছু বলবা সর্বদা কথা কয় না, সর্বদা সত্য কথা বলবা। ইউসলিহ লাকুম আ'মালাকুম, সত্য কথা যদি বলতে পারো রে যুবক, তাহলে জোরে বলেন লাভ কয়টা? দুইটা লাভ। একটা হলো আল্লাহ তোমাদের আমলগুলো কবুল করে নিবে, সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। তাহলে তার বিজয় হবে চূড়ান্ত বিজয়। যদি সর্বদা সত্য কথা বলতে পারো, তাহলে তোমার আমলগুলো আল্লাহ কবুল করে নিবে এবং তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। কিন্তু আজকে তো জবানের মধ্যে সত্য কথা নাই। আছে আছে ওই পিছনের ভাইয়েরা কথা কয় না, এখন মনে হয় জবানের মধ্যে সত্য কথা আছে। কি বলেন আছে? নাই নাই। যদি বলে ভাই কোথায় আছে, সিরির বন্দর, কয় দেশে নাই, দেশের বাইরে আছে, খুব ঝামেলা, খুব টেনশনের মধ্যে আছে। কি বলে? বলে কি বলে না? এর যুবক, মিথ্যা কথা কবিরা গুনাহ, বড় গুনাহ। কিন্তু তুমি তো কথায় কথায় মিথ্যা কথা বলো। না না, তওবা করো, তওবা করো, তওবা করো। এখনো সময় আছে, তওবা কর, এখনো সময় আছে। আমার মালিকের কাছে ইস্তেগফারের আমল করো, আমার আল্লাহ তওবা করলে ক্ষমা করে দিবেন। ঠিক না বেঠিক? কিন্তু না না, আজকে অনবরত শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আজকে নামাজ কাজা করার গুনাহ, আজকে দাড়ি কামার গুনাহ, আজকে মা বাবাকে কষ্ট দেওয়ার গুনাহ, আজকে স্ত্রীকে বেপরদায় চলাবার গুনাহ। আজকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ওরে আল্লাহর বান্দারা, অনবরত গুনাহ করে যাও। যদি অন্যান্য নবীর উম্মতের মতো আমার আল্লাহ যদি ঘুমের ঘরে চেহারাটা শুয়োরের মতো বানায়া দিত, যদি কুত্তার মতো গুনাহ করার কারণে যদি তোমার চেহারাটা কুত্তার আকৃতি ধারণ করাইয়া দিত, তাহলে তোমার অবস্থা কি হয়ে যাইত। কিন্তু আমার আল্লাহর কি দয়া,
আমার আল্লাহর কি মায়া, শেষ নবীজির উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ তোমার উপর রহম করেছে। বান্দা যতই গুনাহ কর, তোমার চেহারা বিকৃতি হয় না, তোমার গুনাহ দেখা যায় না। আমার আল্লাহ গুনাহ গোপন রেখেছে, তার কারণ আমার আল্লাহ তোমার মাফ করে দিতে চায়। জোরে বলেন ঠিক না ঠিক? বান্দা তুমি গুনাহ করেছো ফজরের নামাজ কাজা করে, বান্দা তুমি গুনাহ করেছো জোহর আসর মাগরিব ইশা কাজা করে। আমার আল্লাহ বেজার হইয়া তাদের আলো বন্ধ করে নাই, আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ খাবারও বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ গভীর রাত্রে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, বান্দা আয়, এ বান্দা আমি আল্লাহ তোর উপর বেজার হই নাই, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় না। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। বান্দা তুমি কি দেখো নাই কত বড় বড় গুনাহগারকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। বান্দা এক আল্লাহর বান্দা 70 বছর ধরে গুনাহ করেছে, মূর্তি পূজা করেছে, সনাম নাম বাদ দিয়া সমাজ বলেছে, আল্লাহর নাম উচ্চারণ করেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছে লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি তো হাজির। কি হয়েছে তোমার? ওই হিন্দু 70 বছর ধরে সনাম সনাম করে ডাকছে, শুনে দেয় নাই। মূর্তি কি শুনে দিতে পারে? না না, কিন্তু আমার আল্লাহর নাম ভুলে উচ্চারণ হয়েছে, আমার আল্লাহ হাজির। ওই আল্লাহর বান্দা সব মূর্তি ভেঙ্গি দিয়া মালিকের গোলাম হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই আমার, এই জন্য ওরে যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে মালিকের ইবাদত করার জন্য, মালিকের গোলামি করার জন্য। আমার আল্লাহ হায়াত দিয়েছে, জীবন দিয়েছে মালিকের দাসত্ব করার জন্য। কিন্তু বালিশে মাথাটা লাগায়া চিন্তা কর, এর যুবক, ও আল্লাহর বান্দারা, তুমিও তো যুবক, আমিও তো যুবক, তুমিও তো যে আল্লাহর গোলাম, আমিও তো সেই আল্লাহর গোলাম, তুমিও তো যে নবীর উম্মত, আমিও তো সেই নবীর উম্মত। আমার আল্লাহ যেভাবে চলতে বলেছে আমি চেষ্টা করি, তুমি কেন চেষ্টা করো না রে যুবক? আমি চেষ্টা করার কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, আর যারা বদ আমল করবে তারা জাহান্নামে যাবে। কিন্তু দেখলাম কোরআন হাদিস পড়ে জান্নাত আরামের ঘর, আর জাহান্নাম হলো অশান্তির ঘর। দুনিয়ার আগুন আজকে সহ্য করতে পারি না, আজকে বেতের আঘাত সহ্য করতে পারি না, আজকে মশার কামড় সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন কেমনে সহ্য করবার যুবক, ও পর্দালের মা, ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আমার মালিকের ইবাদত করো। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। তুমি কি দেখো না এই সমাজের মধ্যে কত কবর থেকে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে আগুন, কত কবর থেকে গরু ছিঁড়ে পলায়া যায়, কুত্তা ঘেউ ঘেউ করে আওয়াজ করে। এ তুমি কি বুঝো
না, মানুষ এবং জিন ছাড়া সব মাখলুকাত কবরের আযাব দেখতে পায়। তুমি কি সেদিকে তাকায়া কি তুমি বুঝতে পারো না? এরে আল্লাহর বান্দারা, যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাও, ওই কবরের আগুন, ওই কবরের আযাব কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এরে যুবক, এখনো সময় আছে, আমার মালিকের ইবাদত কর, আমার রসুলের সুন্নতকে আঁকড়ায়া ধর। এখন থেকে নিয়াত করো, আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো মা বাবাকে কষ্ট দিব না, আর কখনো ওলামায়ে কেরামের বৃদ্ধাশ্রম করব না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো রোজা ছাড়বো না। যদি অন্তর ঠিক থাকে, আর যদি মুনাফিকি না থাকে, আর যদি আমার আল্লাহকে রাজি খুশি করে যদি অন্ধকার কবরে যাইতে চাও, তাহলে দুটো হাত তুলে আমার মালিকের দেখা দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের ঈমানওয়ালা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আর কখন নামাজ ছাড়বো না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না, আর কখনো মদ খাবো না, আর কখনো গাঁজা খাবো না। আল্লাহ, ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসলে দুনিয়াতে আমরা কয়েকদিনের জন্য আসছি, জোরে বলেন ঠিক না বেঠিক? চিরদিন থাকতে পারবে? কেউ পারছে? আপনি, আমি, কেউ পারবো না। আল্লাহ, ভাইরা আমার, আসলে আজকে যেহেতু মালিক এই জান্নাতের বাগানে নিয়েই আসছে, কি বলেন ঠিক না? আসলে মালিক যদি কবুল না করে তাহলে কিন্তু সম্ভব, কি বলেন সম্ভব? যুবক ভাইরা আমার, দীর্ঘদিন ধরে প্রচারণা চলতেছে, কত মানুষ নিয়াত করেছে আমি যাব, কিন্তু মালিক কবুল করে নাই, আসতেও পারেনি। আল্লাহ আমাদেরকে কবুল করেছে বিধায় আমরা আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ।